আজকে আমরা চলে যাচ্ছি ব্ল্যাক কার্ভ রেস্টুরেন্টে। মূলত এই রেস্টুরেন্টটি ঢাকার মধ্যে বনশ্রীতে অবস্থিত। আমাদের এই বিজি লাইফে ঢাকার মধ্যে ফ্যামিলি, ফ্রেন্ডস কিংবা কাছের মানুষ নিয়ে নিরিবিলি টাইম স্পেন্ড করার জন্য এই রেস্টুরেন্টটি একদম পারফেক্ট। ছবি তোলার জন্য রেস্টুরেন্টটি বেস্ট একটা প্লেস। রেস্টুরেন্টে ঢুকেই আমি প্রথমে এর সম্পূর্ণ ভিউটা নিয়ে নিলাম। এটা কিন্তু একটা লং এরিয়া, খুবই খোলামেলা পরিবেশ। এখানে এত বড় এরিয়া যে এখানে শুধুমাত্র ঘোরার জন্য না, অনেকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করার জন্য আসে। আপনাদের সকলের সুবিধার জন্য আমি তাদের সম্পূর্ণ রেস্টুরেন্টটি ঘুরে ঘুরে দেখাচ্ছি, সবটা পার্ট বাই পার্ট। আমি প্রথমে ঢুকেই আমি সম্পূর্ণ বাহিরের ভিউটা দেখানোর পর আমি চলে গেলাম তাদের ইনডোর প্লেসে, যেখানে আরামে বসে বিশ্রাম নিতে পারবেন। সেখানে রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত। তাদের রেস্টুরেন্টের পরিষ্কার পরিচ্ছন্নতাটা বোঝাতে আমি একটু ওয়াশরুমের কাছেও গেলাম। সেখানে গিয়ে তাদের বেসিন কিংবা ওয়াশরুমের পরিষ্কার পরিচ্ছন্নতাটা কীরকম সেটা দেখানোর জন্য আমি এই ভিডিও ক্লিপটা নিয়েছি। ঘোরাঘুরি করতে করতে আমাদের দুপুর হয়ে এলো। আমরা সেখানে সুইমিংয়ের একটা প্যাকেজ নিয়েছি। সুইমিংয়ের প্যাকেজটি ছিল খাবার সহ জনপ্রতি 600 টাকা করে। আর আমাদের মধ্যে যারা সুইমিংয়ে নামেনি তারা অনলি খাবার নিয়েছে। এখানে সর্বনিম্ন প্যাকেজটা যেটা ছিল 350 টাকার সেট মেনু। সুইমিংয়ের পাশে কিন্তু আলাদা করে ওয়াশরুম রয়েছে, যেখানে আপনি ড্রেস চেঞ্জ করতে পারবেন, এবং সাথে রয়েছে তাদের স্পেশাল লকার আপনার গুরুত্বপূর্ণ জিনিসগুলো রাখার জন্য। শুধুমাত্র বাচ্চাদের জন্য কিছু অনেক সময় তো এরকম হয় যে বাচ্চাদের খাবার আলাদা থাকে বা কিংবা আমরা ক্যারি করে নিয়ে আসি, আবার কিছু বাচ্চা খেতেও পারে না। সেই ক্ষেত্রে বাচ্চাদের প্যাকেজ সেখানে ছিল মাত্র 300 টাকা। সুইমিং পুলের এই বিষয়টি আসলে ছোট বড় সকলকেই একটা অন্যরকম আনন্দ দেয়। যারা লং টাইম ঘুরতে যায়, একটু দূরে কোথাও যায়, সুইমিং পুলটা থাকলে বিশেষ করে তারা বাচ্চারা একটু অন্যরকম আনন্দ উপভোগ করে। তারপর আমরা চলে যাই তাদের রুফটপে কিন্তু আমি প্রথমে যখন ভিডিও নিতে গিয়েছিলাম তখন দুপুর ছিল, সেজন্য রুফটপটা বন্ধ ছিল। এটা মূলত রুফটপটা খোলা থাকে, ক্লোজড লেখা থাকে। রুফটপটা খোলে বিকেলের দিকে। তারপর আমি রুফটপে গিয়ে একটা সুন্দর ভিউ নেই। রুফটপের ভিউ দেখে আমার মনে হয়েছিল কোনো খোলামেলা গ্রামীণ কোনো পরিবেশে আমি রয়েছি। চারিদিকে একদম খোলামেলা, চারিদিক কেমন স্নিগ্ধ খোলামেলা মাঠ আর মাঠ, পানি। অনেকটা দেখে মনে হয়েছিল যেন গ্রামের যেই বিভিন্ন ক্ষেতগুলি থাকে না, ক্ষেত খামারগুলি, ওরকম টাইপের। ইন মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স, নিউলি ওপেন হিসেবে এর খাবার কোয়ালিটি ছিল খুবই টেস্টি এবং মানসম্মত। প্রাইস অনুযায়ী খাবার খুবই ভালো ছিল। খোলামেলা হওয়ার কারণে আমার বাচ্চারা খুবই আনন্দ করতেছিল, কারণ আমাদের শহরের বাচ্চারা তো একটু বন্দি জীবনযাপন করে। তো এরকম উন্মুক্ত পরিবেশে যখন আমরা ঘুরতে যাই তারা খুবই আনন্দে মেতে ওঠে। মনে হয় যেন অনেক দিন পর তারা বন্দিখানা থেকে ছাড়া পেয়েছে। আমার বেবিরা সেখানের কিউট কিউট বিড়ালগুলো নিয়ে মেতেছিল, আর আমি এদিক দিয়ে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। যে কোনো ওকেশন সেলিব্রেশন করার জন্য এটা একটা পারফেক্ট প্লেস। চাইলে তোমরাও এখান থেকে ঘুরে ফিরে আসতে পারো। তোমাদের সুবিধার্থে আমি মেনু কার্ড সহ এখানে ভিডিও ক্লিপে নিয়েছি মেনু কার্ড। চাইলে আপনি রেস্টুরেন্টের যে কোনো জায়গায় বসে খাবার দাবারগুলো খেতে পারবেন। ওনাদের চাইলে আপনি বাহিরে বসেও খেতে পারবেন, খোলামেলা উন্মুক্ত পরিবেশে চাইলে ইনডোর প্লেসেও বসে খেতে পারবেন, আবার আপনি কিংবা রুফটপে বসেও খেতে পারবেন। আমরা সারাদিন ঘোরাঘুরি করার পর সন্ধ্যা হয়ে এলো। রাতের এই ব্ল্যাক কার্ভের রাতের ভিউ কিন্তু আরও বেশি অসাধারণ। নিয়েছিলাম স্প্রিং রোলটা কিন্তু খুবই মজা ছিল। এটা ভেজিটেবল, ডিম এবং চিকেন দিয়ে বানানো ছিল। আর সেট মেনুর মধ্যে তো দেখাই যাচ্ছে আমরা ফ্রাইড রাইস, সবজি আর হলো একটা চিকেন ফ্রাই ছিল, সাথে ছিল সালাদটা খুবই টেস্ট ছিল, অন্যরকম ছিল। রাতের ভিউ কিন্তু খুবই অসাধারণ ছিল। লাইট জ্বালানোর পর মনে হচ্ছিল যেন সম্পূর্ণ রেস্টুরেন্টে আলোয় ঝলমল করছে। ঘুরে আসতে পারেন অবশ্যই আপনারাও চাইলে।